ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছে। আর একবার যদি ভারতের লাল কুত্তা, ভারতের মোদি যদি আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, প্রয়োজন যদি হয় সীমানা ভেদ করে নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারা কারা যাইবা দেখতে চাই। আমার অপেক্ষায় আছি। আমরা উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করিয়া মুসলমান শান্ত জাতি, মুসলমান বিশৃঙ্খলা তৈরি করে না। এই হিন্দুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে চোখ দিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার ব্যবস্থা করতেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে শকুনের চোখ থেকে হেফাজত করার জন্য এর শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, অতন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, জীবন দিব এরপরে দেশ দিব না কারা কারা দেখতে চায়। ইয়ারপুরের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজির। কয়জনের? আরো জোরে, আরো জোরে। আজকে একটু সবক পড়া যায় না? কারণ হাদিস শরীফে আসছে, ওলামায়ে কেরাম আছে, বলে যে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম প্রকার হয় না। কয় নাম্বার? 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমকে সাহায্যকারী হও, 3 নাম্বার সাহায্যকারীও যদি না হতে পারো আলেমকে মহব্বতকারী হও। আজকে এই 4টার মধ্যে থাকা যাবে? কথা বলা যাবে? ইসকনের দালালেরা, বাংলাদেশের শত্রুরা, জানাইয়া দেয়, আল্লাহর আনুগত্য করবে যারা, নবীর আনুগত্য করবে যারা, আমি আল্লাহ এদেরকে আমার তরি জান্নাতে ঢোকায়া দিব। 10 মিনিটের মধ্যে ঢুকে যায়, ব্যবস্থা করে দাও, পড়ি আমিন। নবী জানাইয়া দেয়, তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো? বলে আমার সন্তানের চাইতে বেশি, বলে আমার স্ত্রীর চাইতে বেশি, বলে আমার মা বাবার চাইতে বেশি। আমার নবী বলে, ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। ওমর টেনশনে পড়ে গেলেন, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল, ঘাম বের হয়ে গেল। হযরত ওমর 1 মিনিট নীরবতা পালন করার পর এবার বলে, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা এবং বাবা আপনার উপরে কুরবান হোক। আপনি শুনিয়া না, আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, এই 2 ফর্মুলার বাহিরে গেলে চলবে না। আমার মায়ের নবীর আশিক হতে হবে, আমার মায়ের নবীর পাগল হতে হবে। আরে মায়ের নবীর পাগল যারা হয়, নবীরে নিয়া কটূক্তি করলে আর ঘরে বসে থাকতে পারে? আরো জোরে কোন পারে? যারা পারে তাদের জীবনটাই বৃথা। কথা কন, আরো জোরে কন। ওই জীবন রাখার চাইতে ছুরি দিয়ে জীবন শেষ করে দিয়া ভালো, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? কারণ যেই দিলে নবীর প্রেম নাই, ওই দিল তো দিলি, ওই দিল তো দিলি, কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেলে ছনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। যুবক, এখন সময় আসছে সব পতিতাগুলারে পিটায়া পিটায়া ঘরে ঢুকায়া দেওয়া, ঠিক কিনা? যেডি ঠিক মতো ঘরে ঢুকবে না, সেটির হাড্ডি কুড্ডি ভাঙ্গে পঙ্গ বানায় খাওয়াবো, ঠিক কিনা? এরপরও বাংলার জমিনে খারাপ ব্যবসা আর করতে দেওয়া
কি হবে ছাত্র সেজে চুমু খায় ছনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। এমন কিছু শিক্ষিত নামে মূর্খ আছে না নাই? পারলে অন্যের গলা চিপে ধরে তার পকেট থেকে টাকা বের করে, আছে না নাই? পারলে অন্যের জমি এরকম ভাবে গলা চেপে ধরে দখল করে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? এরা মূলত শিক্ষিত না, এরা মূলত অশিক্ষিত গণ্ড মূর্খ, ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই বর্তমানে অত্র এলাকার যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামের বেতন বেশি না রিকশা চালকের ইনকাম বেশি? কথা কয় না, কথা কয় না। তাইলে বোঝা যায় ইমাম সাহেবরা 16 বছর পড়ালেখা কইরা টাকার জন্য মসজিদে চাকরি করে না, মসজিদে খেদমত করে না, মসজিদে একমাত্র কেবলমাত্র খেদমত করে কার জন্য? আরো জোরে বলেন কার? কারণ মসজিদের ইমামতির মুসল্লার দায়িত্বে যিনি ছিলেন তিনি আমাদের কলিজা। কথা কয় না? যাকে আমরা আমাদের কলিজা দিয়ে বেশি। সুতরাং এখন থেকে স্পষ্ট হক কথা বলতে হবে, ঠিক কিনা বলো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? আরো জোরে কর, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার হিজবুত তাওহীদরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। আমরা যত মুসলমান আছি আই বাংলাদেশের 96% মুসলমানেরা এক চাওয়া এক পাওয়া, মুসলমানের এক দাবি। আমরা অন্য কোন দাবি চাই না। আমরা চাই আগামীতে যদি 56,000 বর্গ মাইলের ভিতরে কোন নাস্তিক আর নাস্তিকের প্রাপ্তরা, কোন বেঈমান আর বেঈমানের দালালেরা, এরা যদি আমার নবীর ইজ্জতের উপরে আরেকটা বার আক্রমণ করে, ইজ্জতের উপরে আঘাত করে, ওই বেঈমানটাকে চৌরাস্তার মোড়ে বাংলাদেশের মুসলমানের সাথে মুসলমানেরা সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। কারা কারা একমত? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা মুসলমান মনে রাখবা কথা ক্লিয়ার। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর সাহাবীরা যদি 3 মাসের পেটের বাচ্চাকে নবীর সামনে হাদিয়া দিতে পারে, দুনিয়া যা দেখার দেখে ফেলেছি, দুনিয়া যা খাওয়ার খেয়ে ফেলেছি, এ দুনিয়ার পচা খাবার আর ভালো লাগে না, এ দুনিয়ার দুর্গন্ধ দুনিয়াতে আর থাকতে চাই না। এবার চাইয়া শাহাদাতের মরণ, এবার চাইয়া ইমানি মরণ, এবার চাইয়া খাব্বাবের মতো মরণ, খুবাইবের মতো মরণ, আমির হামজার মতো মরণ। কারা কারা আমি দেখতে চাই। الذين قالوا ربنا الله, আল্লাহ বলে যারা বলে আমি আল্লাহ তাদের রব। আমাদের রব কে? এই পাশ থেকে বলেন কে? সামনে থেকে বলেন কে? শাহাদাত আঙ্গুলে উঠায় বলেন কে? ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
বান্দা বান্দি গুলারে জানায় দাও, আমার যে বান্দা বান্দি বলে আমি তাদের রব, আবার আমি তাদের সব, ঠিক কিনা বলেন? এবং এই কথা বলার পরে অবিচল থাকে, অটল থাকে, বেঈমানের কাছে মাথা নত করে না, বাতিলের চোখ রাঙ্গানোকে ভয় করে না। বেঈমান যদি গলার উপরে ছুরি ধরে, এরা বলে প্রয়োজন যদি হয় দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়ার পর আল্লাহ ছাড়ব। আওয়াজ হয় নাই, আল্লাহ ছাড়ব। আল্লাহ আমার জানাইয়া দেয়, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেইয়া আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমার এই পাগল গুলা, আমার এই বান্দা বান্দি গুলার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। বলেছেন কে? আরো জোরে। আল্লাহ যার বন্ধু তার কোনো ভয়। আল্লাহ বন্ধু ছিল নবী ইব্রাহিমের। নমরুদ ইব্রাহিমের কসুও ছিঁড়তে। আমরা যদি আল্লাহর বন্ধু হয় আমাদের কেউ একটা পশমও ছিঁড়তে, আরো জোরে কোন ছিঁড়তে। ওই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানায়া দেয়, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কত মজা করে আমাদের মধ্যে তো মজা নাই, আমাদের পক্ষের বিপক্ষে কেউ গেলে মেজাজ একসাথে বলে না, মেজাজ। জবাব দেওয়া যাবে তো? জবাব দেওয়া যাবে? এই ডান পাশে 3 জন, সামনে আছেন 6 জন, এই 9 জনে জবাব দিবেন না সবাই? জনগণ সবাই। আল্লাহ কত মজা কইরা কয়, আল্লাহ আমার জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর একটা হদ আছে, আমি আল্লাহর একটা সীমা রেখা আছে। আমার সীমা রেখায় থাকবে যারা, আমার তরি জান্নাতের মেহমান হবে তারা। আল্লাহর সীমা রেখাটা কি আল্লাহ আমার জানাইয়া দেয়, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহর সীমা রেখা, 1 নাম্বার আমার আল্লাহর সীমানা হলো এতআত করতে হবে, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আমার আপনার কপালের মালিক কে? আমার আপনার শরীরের মালিক কে? কপালটা যদি নত করতে হয় কার সামনে? সব কিছু যদি নত করে দিতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি? আরো জোরে বলেন মানি। যারা আল্লাহ ছাড়া অন্যকে মানে এরা আল্লাহর গোলাম না টাটকা বেঈমান? আরো জোরে, আরো জোরে। এই শ্রেণীর লোক সমাজে কম না বেশি? আমরা গোলাম কার? আনুগত্য করব কার? মাথা নত করব কার? কোন নেতা যদি চোখ রাঙ্গা বলে, কোন নেত্রী যদি চোখ রাঙ্গা বলে, বাংলাদেশে ইসলামের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, নবীর কথা বলা যাবে না, মাদ্রাসার কথা বলা যাবে না, মসজিদের কথা বলা যাবে না, ওই বেঈমানের দালালটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে পড়ে আমিন। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলিম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এই জন্য যুবক এক আল্লাহর সামনে যারা মাথা নত করে আর কারোর সামনে মাথা নত করে না, কারণ আল্লাহর সামনে যারা মাথা নত করে এরা গরুর কলিজা খায়, গরুর মুখ খায় না, ঠিক কিনা বলো? আর যারা গরুর মুখ খায়, যারা শুয়োরের গোশত খায়, এরাই আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, ঠিক কিনা বলো? আপনাদেরকে মনে রাখতে হবে 2024 সালের বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, এটা নতুন এক বাংলাদেশ। এদেশের মানুষের জন্য নতুন এক জন্মভূমি, এদেশের মানুষের জন্য নতুন এক দেশ। এই দেশ, এবারের দেশ হলো ইসলামের দেশ, ঠিক কিনা বলো? কারণ এই বাংলাদেশের মানুষ আমরা ওপার বাংলার শোষণ শাসন দেখেছি, এবার বাংলার শোষণ শাসন দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, ইসলাম বাংলা দেখি নাই। এরকম ভাবে আমরা স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা বলো? মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা, আরো জোরে বলেন, মানুষের জীবনের আজকে কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা যেই তন্ত্র মন্ত্রের ভিত্তিতে আমাদের দেশ চালায়, এগুলো মানব রচিত তন্ত্র, ঠিক কিনা? এবার আজকে আমরা এয়ারপোর্ট থেকে একটা কথা বলতে চাই, তন্ত্র মন্ত্র দিন শেষ, মানব রচিত ধর্মীয় দিনের দিন শেষ। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? ইসলামের বাংলাদেশের পক্ষে যারা আছো, দুটা হাত আল্লাহকে দেখায় দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে? একসাথে কারা কারা বলতে পারবেন? সবাই হাত উঠান, এই এতটুকু বলবেন, পারা যাবে? খারাপ লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলায় যিনি আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী আমাদের বড় ভাই, প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। খারাপ লাগে আপনাদের? চলবে চলবে? কারা কারা চলবে? হাতটা একটু লাড়া দেন, লাড়া দেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল
দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লা গেল। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের বাঁচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের বাঁচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লা গেল, দেখতে দেখতে গোল্লা গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক না? চাচা একজন গল্প কয়, জিহাদি হুজুর কাহিনী শুনে যান। নির্বাচনের আগে এক নেতার বাড়িতে মেহমান হইছি, পানি একটা দিছে, খোলার সাথে ফুস করে উঠছে। আমি কই আলহামদুলিল্লাহ, ভালো তো, আপনাকে খাওয়াইছে। আরো মজার কাহিনী আছে। আমি কই সেটা আবার কি? কয় নির্বাচনের পরে 5 দিন পরে গেছি, বোতল একটা দিছে, এখন খোলার পরে ফুস করে না। আমি কই চাচা তোমরা তো সেই জাত, সামনে মুখের সামনে মূলো দেখে কয়টা মনে হয় আমারে দেবে, যখন সময় শেষ টান দিয়ে নিয়ে পকেটে পড়ে, ঠিক কি না? কয় হুজুর এখন বোতল খোলার পরে আর ফুস করে? কথা কয় আমার আছে ভাই? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না?